শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু বোতল কিন্তু খালি হয়ে গিয়েছিল, সেগুলো না ভরে রাখলে ঠিক টাইমে জল খেতে গেলে তখন দেখবো খালি বোতল, জল খাওয়ার হবে না। এই যে আমার ছানাপোনারাও এসে গেছে চা করবো কিনা জানতে। তো যাই হোক, এক কাপ লিকার চা করে নিলাম। আর ওখানে দেখো ভাতও হয়ে গেছে, আমি উপর করে রেখেছি, এখনও ফ্যানটা ঝাড়িনি, একটু পরে ফ্যানটা ঝেড়ে নেবো। আর ডিম আর আলু প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিম আর আলুর ঝোল করব। আর বেশ কিছু সবজি এনেছে। এখন সবজিপত্রের এত দাম বেড়েছে, যা জিনিস আনছে এনেই হাতে করে নিয়ে বাড়িতে ঢুকেই আগে দাম শোনাচ্ছে, এটার দাম এই নিয়েছে, ওইটার দাম তাই নিয়েছে। সে যাই হোক, হালকা পাতলাভাবে এই যে ডিমের ঝোল করছি। এখানে 5টা ডিম দিলাম। আর এই যে এই ডিমটা নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, এটা ঝোলে দিলাম না, এটা আলাদা করে আমি ঝোল আলু নিয়ে নেবো আর ডিমটা খেয়ে নেবো। এটাই তো মেয়েদের জীবন না? ওই ডিমটা আর কার পাতে দেবো, ওই জন্য নিজের পাতেই নিয়ে নিয়েছি। আর এখানে ওই কাটোয়া নোটে বলে, সবুজ রঙের যে নোটের শাকটা হয়, ওই ডাঁটা সমেত এনেছিল, বেশ ঝাল করেছি, তরকারি মানে চচ্চড়ি করেছি, কুমড়ো ঝিঙে এসব দিয়ে, বড়ি ভেজেও দিয়েছিলাম, বেশ ভালো হয়। এখানে দেখো কতটা মাছ নিয়ে এসেছে। এদিকে বলছে পেঁয়াজ 80 টাকা কিলো, আদার এত টাকা কিলো, আদা এইটুকু আদা এনেছি 20 টাকা নিয়েছে। এদিকে এইসবের দাম শোকাচ্ছে, তাহলে এতটা যে মাছ এনেছে, মাছটা আমি কী দিয়ে রান্না করব? এটা হচ্ছে বোয়াল মাছের মাথা, বেশ খেতে ভালো লাগে কিন্তু জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না করলে। যাই হোক, মাছটা এখন ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। আগের দিনই জামা কাপড়গুলো কেচেছি, কিছুই শুকোয়নি, ওই জন্য মেলে দেওয়া ছিল। আজকে সকালবেলা উঠে দেখলাম যে না, শুকিয়ে গেছে। এখন জড়ো করে রেখে দিই, এখন পাট করবার না সময় নেই। আর একটা অজানা রোগে এখন ভুগছি, জানো তো, এর কোনো সমস্যা পাচ্ছি না। একদিন যদি দুপুরে ঘুমিয়ে যাই, মানে দুপুরে ঘুমটা এসে যাচ্ছে, যেহেতু রাতে অনেক রাত করে ঘুমুচ্ছি আর সকাল সকাল উঠতে হচ্ছে। সকালবেলা মোটেও উঠতে পারছি না, প্রত্যেক দিনই উঠতে আমার 7:30 8টা বেজে যাচ্ছে, রান্নার হাঁক পাকানি শুরু হয়ে যায়। আর এদিকে দুপুরবেলা ঠিক 3:30 4টে বাজলে এত ঘুম পাবে, ফোন হাত থেকে পড়ে যায়, ভাবে ঘুমোবো না, ফোন দেখবো সারা দুপুর, কিন্তু ফোন হাত থেকে মানে পড়ে যায়, এত ঘুম পায়। এবারে ওই যে একতন্ত্র ঘুমিয়ে নিচ্ছি, ব্যাস ওদিকে রাতের 12টা 12:30 1টা আর ঘুম আর আসতে চায় না। কী অজানা রোগে আমি পড়েছি, মানে সমস্ত দৈনন্দিন মানে প্ল্যান প্রোগ্রাম সব বানচাল হয়ে যাচ্ছে। সকাল থেকে লেটে উঠলে কাজকর্ম সবই লেটে হয়ে যাচ্ছে। আর ওদিকে দুপুরবেলা ভাবছি ঘুমোবো না, যেহেতু রাতে ভালো ঘুম হচ্ছে না, সকাল সকাল উঠতে পারছি না, ব্যাস সে দুপুরবেলাও ঘুম আসছে। জানি না এর কি সমাধান আছে না আছে। যাই হোক, ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে মোছামুছিগুলো সেরে নিলাম, সেরে নিয়ে একদম স্নান করে নেবো, দিয়ে ঠাকুরের পুজো দিয়ে নেবো। এইটাই হচ্ছে। এখন বেশ কিন্তু বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 12টা বেজেই গেছে। হ্যাঁ, অনেকটা লেটে কাজ করছি। এই যে এখানে ঠাকুরের জল সেবা দিয়ে দিলাম, ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। আর এখানে আজকে হনুমান চল্লিশাটাও পাঠ করেছি, 2 দিন পাঠ করা হয়নি। আজকে যত দেরি হোক না কেন হনুমান চল্লিশা পড়বো। এখানে উচ্ছে আলু ভাজা, শাক চচ্চড়ি, ঢ্যাঁড়সের ঝাল, আর এই যে ডিমের ঝোলটা নিয়ে নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজাটা আর ঢ্যাঁড়সের ঝালটা আগের দিনের ছিল, নিয়ে এই যে এখানে আমি খেতে বসে গেছি। আর আমার চারিপাশে ছানাপোনারা সব রয়েছে, আমি খেয়ে নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।